Dear student, our today's class 9-10 English first paper, Unit 12, Lesson 1, My Root. Can you share whiteboard? English first paper, class 10. It's also class 9, but it is now. It is not syllabus now for class 9. It is only for 10. Unit 12, Lesson 1, My Roots. Do you know roots? Roots mean bond. Roots mean bond. A tree has root. That's bond something strongly, very strongly, and that's called root. Man have roots. Do you think that man have roots? Yes. Sometimes we think man is not a tree. So how can we have a root? We have a root in this sense, our bonds, where grown up or very small to as a man, we have bond. Bond our relatives such as parents, our relatives, our neighbors, our homeland where we grown up, this called our roots. So, roots is our birthplace, our relatives, our parents, our neighbors, our law, in-laws. That means some relatives that is created by law. This called law, in-laws. বাংলার দ্বারা আমরা বলি শ্বশুর শাশুড়ি সম্পর্কীয় এমন আত্মীয় যারা আছে তাদেরকে আমরা আইন অনুসারে তাদেরকে আমরা রুটের অন্তর্ভুক্ত করতে পারবো, অর্থাৎ তারা আমাদের আত্মীয় বা সেখান থেকে আমরা লালন পালিত হয়ে থাকি। তাহলে আমাদের রুটস বলতে রুটসের জন্য আমরা বিভিন্ন অঞ্চলে হিসাবে বাংলায় বলি তোমাদের বোঝানোর জন্য রুট হিসাবে যেমন গাছের শিকড় থাকে, মানুষের কি শিকড় থাকে কি না, এর উত্তর হবে হ্যাঁ, মানুষের শিকড় থাকে। সেটা হচ্ছে মানুষের বন্ধন। মানুষ যেখানে বড় হয় তার পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং যারা আছে আশেপাশের লোক, এমনকি তার মাতৃভূমি যেখানে সে বড় হয়ে ওঠে, সেই সমস্ত তার চারিপাশের পরিবেশগুলো তার শিকড় বা রুট হিসেবে কাজ করে। তেমনই আমাদের রুট আছে, আমরা মানুষ, আমাদের একটা বন্ড আছে। এই রুটের টানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সময় আমরা গ্রামমুখী হই। আমরা অনেকেই শহরে বা বাইরে কাজ করি, বিদেশে অনেকে থাকি। যখন বিভিন্ন অনুষ্ঠানে সাজ ঈদ, যেটাকে আমরা বলি ঈদের সময়, বিভিন্ন পূজা পার্বণের সময়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা রক্তের টানে, আমাদের আত্মার টানে তখন আমরা ছুটে আসি। এটাকে আমরা এই ছুটে আসার যে সম্পর্ক বা সম্বন্ধ, এটাকে আমরা রুট বলতে পারি। তাহলে আমরা একটু টপিক থেকে দেখি যে লেসন 1 এর যে টপিকস আছে, সেই টপিকসটা আছে ঈদ ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ মুসলিম ইন বাংলাদেশ। বাংলাদেশের যারা মুসলমান তাদের সবচেয়ে যে বড় উৎসব সেটা হচ্ছে ঈদ। ইট অলসো ফর হিন্দুস দুর্গা পূজা। এটা হিন্দুদের জন্য দুর্গা পূজা অথবা পূজা হতে পারে, মুসলমানদের জন্য এখানে স্পেসিফিক ভাবে মুসলমানদের যে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা হয়, সেই ঈদগুলোর কথা বলা হয়েছে এখানে। এটা উল্লেখ করা হয়েছে তখন ঘরমুখ লোকের যে ভিড় হয় বিভিন্ন শহর থেকে বাইরে থেকে, যখন ঘরমুখ যার নারীর টানে অর্থাৎ রুটের সন্ধানে যখন যেখানে যে ছুটে যায়, সেখানে তখন একটা পথে বা ট্রান্সপোর্টে বিরাট একটা ভিড় হয়। এই ভিড় হওয়াকে আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো যেমন দুর্ঘটনা ঘটে, অনেক ম্যাড ক্রাউড হয়, অর্থাৎ খুব জনসমাগম হয়। যেখানে 5 জন যাওয়ার কথা সেখানে 7 জনকে বসি। পথে আমরা অনেক দুর্ঘটনার শিকার হলেও কি করি, আমরা গ্রামের টানে বা নারীর টানে আমরা বা আমাদের যার যেখানে যার আইডেন্টিটি আছে, যার পরিচয় আছে, সেখানে আমরা ছুটে যাই। তো আমাদের সেই লেসনটা আজকে তোমরা লেসন এতে টেক্সট বুকের তোমরা এতে কয়েকটা ছবি দেখতে পাবে। সেটা ট্রাক, বাস, স্টিমার, বিভিন্ন ছবি আছে। সেই ছবিগুলো হচ্ছে ঈদ মুখ মানুষের ঘরে ফেরা, এমন একটা ছবি যেটা এই ছবিতে তোমাদের কিছুটা কাজ করতে হবে, ছবিগুলো ব্যাখ্যা করতে হবে। তোমরা অবশ্যই এই ছবিগুলো ব্যাখ্যা করবে, একে অন্যের সাথে অন্তত ইংরেজিতে কথা বলা শিখবে। Discuss the picture and discuss with your
friends or relatives. And B, the text says it is the main religious festival of the Muslim in Bangladesh. It means happiness. It means happiness. Everyone wants to share this happiness with dear or near one, with their kith and kin. So there is a mad crowd in buses, trains, aeroplane, or even steamer. So mad crowd are found. So it causes transport accident that take away many lives from us. So people from going home to meet their family, relatives, in-laws, neighbors, or their roots or friends. It make a hazard, transport hazard on roads, river, in the sea, or air buses. So human have a root like trees. So the family member always relative one to another as a root. So we can say here our neighbors or relatives, our in-laws, or where we get grown up, it's our root. When we lost that bond, what happened? যখন আমরা আমাদের এই সম্পর্কগুলো হারাই তখন কি ঘটে? অনেক সময় কি করে, সন্তান চাকরি করে শহরে, আমি একটু বাংলায় বলি তোমাদের বোঝানোর জন্য, সন্তান চাকরি করে শহরে, বিবাহ করে কি করতে হয়, তখন সে তার মানে জীবনকে কমফোর্টেবল করার জন্য সে অন্য জায়গায় তার ফ্যামিলি নিয়ে চলে যায়। এখানে যে গ্রামে মা বাবা পড়ে থাকে তাদের সাথে আর সম্পর্ক সেই পর্যায়ে থাকে না। তাহলে আমরা এখানে বলতে পারি হাই জব, সিঙ্গেল ফ্যামিলি, ব্রেক আপ, লার্জ ফ্যামিলি, ডিস্ট্রয়, এগুলো অর্থাৎ বড় পরিবারের ভাঙন, সন্তানের চাকরি, কোথাও চলে যাওয়া, ফ্যামিলিগুলো ছোট ছোট হয়ে যাওয়া, এগুলো অনেক সময় আমাদের বড় পরিবারকে ভেঙে রুটলেস করে ফেলে। যখন রুটলেস করে ফেলে তখন অনেক সময় আমাদের যে পারস্পরিক সম্পর্ক একে অন্যের সাথে, প্যারেন্টস উইথ সন্স, ডটার, সেই সম্পর্কগুলো অনেকটা ছোট হয়ে যায় বা কমে যায়। তাহলে আমাদের রুটের যে ধারণা সে রুট আমাদের সেখানে খুব হালকা হয়ে যায়, আমরা খুব হালকা বা লোনলি বোধ করি। এই থেকে আমরা বুঝতে পারি যে বড় পরিবারের ভাঙন divided our large family to live alone with our wife or other. So in this way our large family, our root may be very much rootless. So we can told that a rootless people what can do here a rootless people. So a rootless people can do dear student, here you can close some word meaning religious. Religious mean religion, related religious. Religious mean related to believing in a religion such as Muslim, Hindus, Buddhist, etc. Festival, to celebrating something in a manner, in a way that's in a festival such as Poila Boishakh, Eidul Adha, Eidul Fitr, Durga Puja, that's we call festival. Transport, to carry something one place to another with truck, bus, or any other transport system. Desire, strong feelings to have something, that's mean desire. I have strong desire to do something for the nation, etc. So in this way we can call desire. Some also word meaning for you, serious, very much significant, that can be identified very much. I am such as make sentence, I am seriously today. Root, the part of the plant or bond of a person with something.
the part of a plant that bond plants with mud strongly, that's called root. Identity. What a person or thing in beliefs. Tradition. Customer belief from generation to generation, that's called tradition. Our tradition to entertain guests very much and love them, it's Bengali tradition. And some bubbles are for you in section C. And bubble number 1, it is the main religious festival of the Muslim in Bangladesh. Here topics say us, read the text in the space bubbles and make questions based on the bubbles and compare with your partner or your friends. তোমার এখানে বলো বাংলা একটু বলি যে তোমাদের বন্ধুর সাথে বাবলগুলো আছে নিচে, এই বাবলগুলো তোমরা তোমাদের টেক্সট বুক সি দেখবা, সেখানে 4টে বাবল দেওয়া আছে, 4টে বাবলে দেখবা 4টে বিষয় আছে, মানে অ্যানসার করা আছে, তোমাদেরকে কোশ্চেন করতে হবে। প্রথম বাবলটা ছিল ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম। তাহলে আমরা এটা যদি অ্যানসার কোশ্চেন করি তাহলে কি হতে পারে? এটা কোশ্চেন করে হতে পারে যেহেতু বলছে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম, তাহলে আমরা লিখতে পারি হোয়াট ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল, হোয়াট ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস in Bangladesh. এটা হতে পারে, এটা আমরা মেনশন আমরা এটা থেকে কোশ্চেন করতে পারি, ডব্লিউএস কোশ্চেন যে হোয়াট ইজ দা after flowing four bubbles, after reading you can make question from them, and the first one, the first bubble is Eid is the main festival of Muslim in Bangladesh. বাংলাদেশের মুসলমানদের প্রধান উৎসব হলো ঈদ। তাহলে আমরা এটাকে মেনশন এটাকে কোশ্চেন করি, মেক কোশ্চেন হোয়াট ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। এন্ড সেকেন্ড বাবল ছিল ঈদ মিন্স হ্যাপিনেস। Make question করলে তাহলে what does it mean? It mean happiness. নাম্বার সি বাবল তোমরা লক্ষ্য করবে আমি এখানে বাবল এখানে কোনো নাম্বার দেওয়া নেই, কিন্তু আমি এখানে তোমাদের জন্য এ বি সি ডি ব্যবহার করেছি, তোমরা এটা বুঝে নিবা। In that sense, our families, our land or path of birth, relatives, our culture, tradition or surroundings are our roots. এটাকে তো আমরা মেক কোশ্চেন করি হোয়াট আর আওয়ার রুটস দাঁড়ায়। তারপরে এটা তোমরা চতুর্থ বলে দেখবা ইটস আওয়ার রুটস দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি মেকিং অ্যাজ হোয়াট উই আর। তাহলে দেখো এটা থেকে প্রশ্ন করলে হয় হোয়াট ডু আওয়ার রুটস ডু টু আস। আমাদের যে রুট আছে এই রুটটা আমাদের জন্য কি করে। এখন এটা থেকে আমরা যদি পরবর্তী কাজগুলো দেখি, তোমরা পরবর্তীতে ই বা অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো যদি লক্ষ্য করো দেখবা যে তোমরা তোমাদের টেক্সট বইয়ের ডি দেখবা, সিট পরে ডি দেখবা, সে ডিতে দেখবা কিছু টপিকস দেওয়া আছে যেগুলোকে আমরা কাজ করতে পারি। এখন বলছে fill the gap agreed with appropriate information from the text above that makes our root, যেটা আমাদের রুট বা সম্পর্ক বা বন্ড তৈরি করে এক অন্যের সাথে, সেগুলো আমরা নিয়ে এখন আলোচনা করব।
you can see here section D, there is a given some wanted to some information from the text. Fill in the gap with appropriate information from the text above. আমরা এর আগে যে টেক্সটটা পড়লাম সেই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমরা এই তথ্যগুলো পূরণ করব। দ্যাট মেক্স আওয়ার গ্রুপ, যেগুলো আমাদের বন্ধন তৈরি করে বা একনের সাথে সম্পর্ক তৈরি করে। নাম্বার 1, যেটাকে আমরা 1 বলি, ফ্যামিলি বন্ডেজ, পারিবারিক বন্ধন, এটা আমাদের একটা বন্ডেজ রূপ তৈরি করে। লাভ টু ফ্রেন্ডস, বন্ধুদের প্রতি ভালোবাসা। আর 4, 3, লাভ টু নেইবার্স, আমাদের যারা প্রতিবেশী আছে বিসাইড আওয়ার হাউস, হু লিভস, উই কল देम নেইবার্স। নেইবারদের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটি আছে সেটাও আমাদের একটা বন্ডেজ তৈরি করে। টু লাভ টু ইন লস, এখানে লাভ টু ইন লস বলতে আমাদের যারা আইন অনুসারে আমাদের যারা আত্মীয় হয়, এখানে বিশেষ করে শ্বশুর শাশুড়ি এই সম্পর্কীয় আত্মীয়দেরকে বোঝানো হয়েছে। লাভ টু আওয়ার ল্যান্ড, লাভ টু আওয়ার ল্যান্ড, আমাদের ভূমির প্রতি ভালোবাসা। হোয়ার উই গ্রিউ আপ, সেখানে আমরা বড় হয়েছি বা যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেই অঞ্চলে। দ্য প্রবলেমস অফ এ রুটলেস পারসন, যার রুট নেই অর্থাৎ বন্ড নেই, বন্ডেজ নেই, তার কি কি ঘটে থাকে, সেরকম কিছু তেমন কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো হচ্ছে নো এন্টিটি, নো এন্টিটি, তার কোনো পরিস্থিতি থাকে না। ডিভোট অফ পার্সোনালিটি, তার কোনো ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ব ল্যাক থাকে। ডিভোট অফ হিউম্যানিটি, তার মানবতা যে গুণ, যদি একটা লোক তার বন্ধু, বাবা মা বা আত্মীয় স্বজন ছেড়ে কোথাও বাস করে অন্যভাবে, সে হয়তো মানুষ হলে তো বাস করা সম্ভব না, তবু যারা বাস করে তাদের এগুলো ঘটে যে তাদের কোনো পরিস্থিতি থাকে না, তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে না, তাদের কোনো ব্যক্তিত্ব থাকে না। নো সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাদের কোনো সামাজিক দায়িত্ব বা দায়িত্ববোধ থাকে না। আর সবার শেষে হচ্ছে এমটি ফিলিংস অ্যান্ড লোনলিনেস, তার যে মনোভাব সেটা এমটি হয়, শূন্য হয়, এবং তার যে লোনলিনেস, একাকিত্ব বোধ, এইগুলো তার ভিতরে হয়ে থাকে। আর পরবর্তী যে কাজটা আছে ই নম্বরের ওয়ার্ক ইন পেয়ার, টক অ্যাবাউট দিস কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো তোমাদের বন্ধুদের সাথে কাজ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ তোমরা এটা ডায়লগ করতে পারো, এটা পেয়ারে করতে হবে কাজ, যেহেতু এটা অনলাইনে ক্লাস, এখন তো আর পেয়ার সম্ভব নয়, সুতরাং তোমরা যদি পারো তোমাদের বন্ধুর সাথে এই পার্টটা শেয়ার করো। সেটা হচ্ছে সাচ, এখানে যে প্রশ্নগুলো আছে, ডু ইউ হ্যাভ এনি রুটস দেন দ্য প্লেসেস হোয়ার ইউ আর লিভিং নাও, তুমি যেখানে বসবাস করছো সেখানে তোমার কোনো সম্পর্ক বা কোনো বন্ডেজ আছে কিনা, রুট আছে কিনা। যদি থাকে ইপিএস, উত্তরটা যদি তোমার হ্যাঁ হয়, হোয়ার ইট ইজ অ্যান্ড হু লিভ দেয়ার, কোথায় এবং সেখানে কে বাস করে। ইফ নট, যদি উত্তর না হয়, হোয়াই নট, কেন নয়, এটা তোমাকে হ্যাঁ অথবা না যাই হোক তোমাকে কথা বলতে হবে, অর্থাৎ তুমি ইংলিশ ভার্সন ব্যবহার করে কথাগুলো বলতে পারবে। আর তারপর নাম্বার 2তে বলা হচ্ছে ডু ইউ হাউ ডু ইউ লেভেল ইউর রুটস, আই হ্যাভ মাই রুটস ইন, তুমি কোথায় তোমার শিকড় খুঁজে পাবে, তোমার সম্পর্কগুলো কোথায় খুঁজে পাবে, যেমন কোথায় পাবে সেটা তুমি টিক দিতে পারো। এ রিমোট রুরাল ভিলেজ, এ ভিলেজ, এ সেমি আরবান এরিয়া, দ্যাটস মিন উপজেলা, এ স্মল টাউন, এ মিডল সাইজ সিটি, এ সুবার্ব, এ সিটি, যেখানে তোমার সেটা তুমি একাধিক টিক বেছে নিতে পারো। তারপরে 3 নম্বর আছে, দেখো নাম্বার 3, ডু ইউ ফিল এনি অ্যাট্রাকশন ফর ইউর রুট, তুমি তোমার যে রুট বা বন্ডেজ আছে তার জন্য তুমি কোনো অ্যাট্রাকশন বোধ করো কিনা, কোনো আকৃষ্ট হও কিনা। হইলে এনি পুল ইন ইউর হার্ট, কেউ তোমার হৃদয়ের ভিতরে স্পন্দন তৈরি করে কিনা, এটা একটা প্রশ্ন। নাম্বার 4 ছিল হাউ ডু ইউ নারিশ ইউর রুটস, তুমি তোমার যে রুট বা শিকড় বলি যা বা আত্মীয়স্বজন বলি তাদেরকে তুমি কিভাবে পরিচর্যা করো, নারিশ মানে পরিচর্যা করা, এটা তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক তৈরি করো। আর নাম্বার 5, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ, তোমার মতে হোয়াট আর দ্য রিজন ওয়াই পিপল বিকাম রুটলেস,
মানুষ কিভাবে রুটলেস হয়েছে আমরা আমাদের কিছু মতামত বলতে পারি, সেটা তোমার মতের সাথে আমার মত নাও মিলতে পারে। such as divided our large family to live in separate city or urban area, such as our job or our various region here. So in this way you can apply your opinion. What are the reason why people become rootless? So the scientific says when we born, when we live together, our physical and mental situation is very high. When we live only one and single family, our lifestyle is not pleasant as you live together. So you must follow number E and make a dialogue. A student and B student and two friends make a dialogue and correct it. And if you take time, you can send me by blowing a message or ask me to help you. So I shall help you in any way to complete this section number E. So আমি একটু বাংলায় তোমাদের জন্য শেষে বলি যে তোমাদের যদি কোনো সমস্যা হয় এই সেকশনটা কাজ করতে আমাদেরকে তোমরা মেসেজ আকারে পাঠাতে পারো, অথবা এই কাজটা করে মেসেজ দিতে পারো যে মেসেজ কাজটা হয়েছে কিনা, আমি তোমাদের একটা ফিডব্যাক দেব। আর যদি সম্ভব হয় তাহলে তোমরা স্কুলে এসব যে কোনো এক সময়, তবে অধিক নয়, 10 জনের বেশি একসাথে আসবে না। আমি তোমাদেরকে এই বিষয়ে পরামর্শ দিতে পারবো। আর করোনা ভাইরাস থেকে তোমরা সবাই মুক্ত থাকবে, দূরে থাকবে। এখনো যেহেতু দেশের অবস্থা খুব ভালো নয়, স্কুল প্রতিষ্ঠান এখনো খোলার কোনো সিগন্যাল সরকার থেকে দেওয়া হয়নি, সুতরাং হয়তো অনলাইনে ক্লাসে আমাদের নির্ভর করতে হবে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারকে সুস্থ রাখবে। খোদা হাফেজ।